ব্যাপারটা গল্পটা এই জায়গায়, কিন্তু টিনার বাড়িতে টিনার যে ব্যাপারটা, টিনার যদি আজকে আয় না থাকে, টিনার বাড়িতে সম্মান পাবে না। কি শুনি আমাকে খারাপ কথা বলার জন্য স্ট্রাইক মারতে পারে, ঠিক আছে? আর সৌমিলি নামটা একা, বা ওই কি নাম যে সৌমিলি না কি নামটা বললো, ওটা যে একাই ওকেই মিন করে বলেছি, তার জন্য ওকে প্রমাণ করতে হবে। আর এই সন্দীপকেই বলছি, সেটাও প্রমাণ করতে হবে। যদিও প্রমাণ করার কিছু নেই, আমি এই কেসটা হ্যান্ডেল করছি, তাই আইনের চোখ দিয়ে আমি দেখবো। আপনারাও তার পরিচয়টা পাবেন। সে যদি আমায় স্ট্রাইক মারে, তাহলে আপনারাও তার পরিচয়টা পাবেন। আমি এই এখানে না থাকি, আমি অন্যান্য মিডিয়াগুলোর সাথে খুব ভালোভাবে অ্যাটাচ আছি। সুতরাং আমার স্যাটেলাইট চ্যানেল আছে, অনেকগুলো চ্যানেলের সাথে আমার যোগাযোগ আছে। সুতরাং আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না, ঠিক আছে? কে আমার চ্যানেল উড়িয়ে দেবে? আচ্ছা, রুমালি বলবো? আচ্ছা রুমালি বলছি। একজন বলছে রুমালি বলুন দিদি, রুমালি। আচ্ছা যাই হোক, নামটা ঠিক মতো আমার মানে স্মরণেও নেই, আমি ভুলেও গেছি। আমার অ্যাকচুয়ালি অতটা আমার মানে কি বলবো, স্মরণ থাকে না, মানে বলতে বলতে আমি ভুলেই যাই। হ্যাঁ, দুজনেরই তার মা বাবার সাথে, মানে তাদের ভাইয়ের সাথে, ভাইয়ের বউয়ের সাথে, অর্থাৎ এই যে এদের দুজনের সাথে দীর্ঘদিনের একটা হৃদ্যতা সম্পর্ক তৈরি হয়েছিল এই চ্যানেলকে, মানে এই চ্যানেল করেই, মানে ইউটিউব চ্যানেল নিয়ে। এবং সেই সম্পর্কটা তিক্ততায় গিয়ে পৌঁছায় কখন? যখন এদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়, এবং সেই বিচ্ছেদের আগেও কিন্তু চ্যানেলের কি ইনকাম কি সমস্ত দুজনের মধ্যে সন্দীপের সাথে হয়, এবং দুই ভাই বোনে ঝগড়া হয়েছে, এটা না হওয়া নয়। এবং তারপরে আবার সন্দীপ চ্যানেল দাঁড় করিয়েছে, আবার তারপরে তার সেখান থেকে ভিডিও আসা শুরু হয়েছে। এখন কথা হচ্ছে, ভাইয়ের সাথে ভাইয়ের বইয়ের একটা ম্যাট্রিমোনিয়াল প্রবলেম শুরু হয়েছে। খুব বাজে বিষয়। ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই ম্যাট্রিমোনিয়াল ইস্যুটা, এদের দুজনের মধ্যে যে বিভেদটা, টিনা সন্দীপের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে, সেই বিভেদটা একটা চ্যানেলকে নিয়ে হয়েছে, মানে এই ইউটিউব চ্যানেল নিয়ে হয়েছে। তারপরেই সেটা এমন একটা পর্যায়ে পৌঁছায় সন্দীপের জীবনেও, যে সেটা এদের দুজনের মধ্যেও বিভেদ তৈরি করে দেয়, টিনা সন্দীপের মধ্যেও। সেটা টাকা, মেনলি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে টাকা, আর্নিং সোর্স, মানি। কিন্তু এই ইউটিউবের জীবনটাই একদম শেষ জীবন নয়। এই ইউটিউবের লাইফটাই যে একেবারে শেষ লাইফ, যেটা প্রীতম, রিমি, দিশানি ভাবছিল যে এটা থেকেই আমাদের সোর্স অফ আর্নিং, এবং এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো অল্প বয়সে লাখ লাখ টাকা রোজগার করছিল, আর ভাবছিল আমরা হয়ে গেছি স্টার। স্টার মানে একদম নক্ষত্র। যখন যা বলবো কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি, কানলে কানবো, মানি 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 ম্যাটার। এই ছিল ঘটনাটা, এই পর্যন্ত ছিল। আস্তে আস্তে গিয়ে সেটা কোথায় গিয়ে দাঁড়ালো? সন্দীপ তার স্ত্রীকে দিয়ে তার চ্যানেলটাকে দাঁড় করিয়ে ফেললো। সন্দীপ তার একটা ভিউয়ার্স হলো, এবং সে আস্তে আস্তে তার চ্যানেলটাকে দাঁড় করিয়ে ফেললো। এটা তো একটা দিদি হয়ে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমার মনে হয় দিদি হয়ে ভাইয়ের পাশে এটা দাঁড়ানো উচিত, যে না সত্যি আমি দিয়েছি তোদেরকে রাস্তা, তোরা আমার জন্যই করে খাচ্ছিস। ঘটনাটা একদম ঠিক। আজকে সন্দীপ যেভাবে দাঁড়িয়েছে সেটা তার দিদিরই অবদান, সেটা সে স্বীকারও করে। সে বারবারই বলে হ্যাঁ এটা দিদির কাছ থেকেই শিখেছি। কিন্তু এই যে সন্দীপ আবার টিনাকে সেই রকম অভ্যস্ত করলো এই ইউটিউব দিয়েই, তাকেও রোজগার করতে শেখালো। আর সেখানে সমস্যা হলো, টিনার অ্যাকাউন্টে আর্নিং আসা শুরু হলো, এবং তাদের মধ্যে অ্যাকাউন্টটা ছিল টিনার, অ্যাকাউন্ট গুলো খোলা ছিল টিনার মেল আইডি দিয়ে, অ্যাকাউন্টটা খোলা ছিল টিনার ফোন নাম্বার দিয়ে, যার জন্য ব্যাংক অ্যাকাউন্টটাও ছিল টিনার। দুজনের আর্নিং যাই আসতো না কেন, যাই কন্টেন্ট বানাতো না কেন, দুজনে জয়েন্টলি করতো, আর সেটার আর্নিংস এসে ঢুকতো টিনার অ্যাকাউন্টে, এবং সেটা মিনিমাম অ্যামাউন্ট নয়, বড় বড় অ্যামাউন্ট আসা শুরু হলো, যেটা তারা তার দিদির কাছ থেকে পাচ্ছিল না। যার জন্য তাদের কাছে এটা তাদের ইন্ডিভিজুয়াল নিজের পায়ে দাঁড়ানো এবং শুরুয়াত করাটা থেকে আপনারা প্রত্যেকে তাদের সাথ দিয়েছিলেন। এখন কথা হচ্ছে, টিনা তার বাবার বাড়ি গিয়ে যে লিগ্যাল অ্যাডভাইজারদের পাল্লায় পড়লেন, সেই লিগ্যাল অ্যাডভাইজাররা সন্দীপ যাদেরকে হায়ার করেছেন তাদের থেকে 498 কেসটা লাগানোর পর এবং মালপত্র রিকভারি করা পর্যন্ত যথেষ্ট স্ট্রং পজিশনে টিনা হ্যান্ডেল করেছিল, এবং সন্দীপ অনেক পিছনে ছিল। সন্দীপ অনেকটা পিছনে ছিল, তার কারণ সে যদি চেষ্টা করতো তাহলে পুলিশের ওই অর্ডারটাকে খারিজ করার জন্য হাইকোর্ট যেত, যেটা ওই মেটেরিয়ালস রিকভারি অর্ডারটাকে খারিজ করার জন্য হাইকোর্ট যেত, এবং হাইকোর্ট গিয়ে সেটাকে স্টপ করাতে পারতো, এবং এরা টানা লড়ে যেত। সন্দীপ সেটা করেনি, এবং তার লিগাল টিম তাকে সাপোর্ট করেনি। এরা রিকভারিটা পুলিশ দিয়ে করিয়েছে, এবং সেটা সন্দীপ দাঁড়িয়ে থেকে খুলে দিয়েছে, বলেছে নিয়ে যান, আপনাদের যা আছে আপনারা নিয়ে যান। সেদিনও কিন্তু টিনার বাড়ির লোক সন্দীপকে মারতে গেছে, সেগুলো সকলটাই আপনাদের কাছে জানা এবং দেখা। এই পর্যন্ত কিন্তু ঘটনাটা
একদম বাস্তব। আপনারা যা বলছেন সমস্তটাই বাস্তব, চোখের সামনে দেখেছি আমরা। কিন্তু এর অন্তরালে কি কি ঘটেছে এই বিগত 4 মাসে, এই 4 মাসের আপডেট দেওয়ার জন্য আমি আজকে এসেছি। কারণ সন্দীপ নিজে পর্যন্ত জানে না। সন্দীপ আন্দাজ করেছিল যেগুলো, সেগুলো আমি বলবো যে সন্দীপ আমিও আন্দাজে আছি, কারণ এটা একটা চক্রান্তও হতে পারে এবং এর মধ্যে কতটা সত্যতা আছে আমি জানি না। কিন্তু এই সত্যতাটা যেটা আজকে টিনা লিগাল যাদেরকে হায়ার করেছে, মানে যাদেরকে ভাড়া করেছে, যারা বলছে খেলা হবে প্রেস্টিজ ফাইট, মানে টিনার এই কেসটা প্রেস্টিজ ফাইট। আমি জানি না, আমি কোনো কেস প্রেস্টিজের সঙ্গে নিই না। কেস মানবাধিকার কর্মী, মনে হয় যে এটা সঠিক, এটা বেঠিক, কেন সঠিক বেঠিক চিন্তা ভাবনা করে নিই, সেটা আজকে আপনাদের বলবো। এই যে টিনা যাদেরকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের লোকেরা একের পর এক টিনার গোপন তথ্য আমাদেরকে তুলে দিয়েছে। টিনার গোপন তথ্য আমাদেরকে তুলে দিয়েছে। আজকে বলছি, সন্দীপের কাছে আমি প্রকাশ করিনি, সন্দীপও এই কল রেকর্ডিং হয়তো আজকে শুনবে, শোনাবো। কেন? তার কারণ আমি জানতে চাইছি এটা কি আদেও ঠিক, আদেও ঠিক কি ঠিক না সেটা আমি বলতে পারবো না, সেটা সঠিক করে ক্লিয়ার করতে পারবে সন্দীপের বোন রুমালি। এই রুমালি যদি ক্লিয়ার করে তাহলেই আমরা বুঝতে পারবো এটার মধ্যে আদেও সত্যতা আছে কি নেই। কারণ একটা কথা ওয়াইটিতে রটেছিল, আমি ওয়াইটিতে কাজ করতে যেদিন থেকে ঢুকেছিলাম আমাকে প্রত্যেকটা পদে পদে প্রীতম রিমি দিশানির কেসে প্রত্যেকটা পদে পদে হেনস্থা করব বলে, চক্রান্ত করব বলে, কেসটাকে নষ্ট করব বলে যে চাল খাটিয়েছিল তার মধ্যে এই বক কম যায় না। বক কম যায়নি, শুধু বক একা নয়, বকের সাঙ্গপাঙ্গরাও এটার মধ্যে পুরোপুরি যুক্ত ছিল। আমি তার প্রমাণ সম্পূর্ণ সম্পূর্ণ ক্লিয়ার করবো আজকে। এই বকের সাঙ্গপাঙ্গরা যত রকম চেষ্টা চালিয়েছে কেউ বাদ যায়নি ওয়াইটিতে, শুধুমাত্র সীমা সোমা ধরিত্রী অর্পিতা পিমনি এদের সাপোর্ট না থাকলে আজকে এই জায়গায় এসে এই কথাগুলো বলার মতো জায়গাও তৈরি হতো না। আজকে যে কল রেকর্ডিংটা আপনাদের প্রথম শোনাবো তার তথ্য আমরা পুলিশকে দিয়েছি, তাই আমরা তার কল রেকর্ডিংটা শোনাবো এবং তার সত্যতা আমরা তুলে ধরেছি পুলিশের কাছে যে এর মধ্যে তৃতীয় একজন ব্যক্তির হাত রয়েছে, আর সেটা সন্দীপের বোন রুমালি। রুমালি নাকি কোনো একটি শহরে বসে প্রথমে হালকা একটা হিন্স দিয়েছিলাম যে সে নাকি এর মধ্যে জড়িত আছে করে, এ ও সে কিন্তু হালকা ফুলকা নিউজ করাতেই সে বলেছিল যে আমি কোনো রকম ভাবে জড়িত নই। কিন্তু আমরা আজকে প্রমাণ করে দিচ্ছি যে আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্যের বেসিসেই আমরা বলেছিলাম যে এর মধ্যে সন্দীপের বোন জড়িত আছে। কেন বলেছিলাম? কে কে শুনতে চাইছেন সেই রেকর্ডিং? তার মধ্যে একটা কথা বলে নিই, আমি কিন্তু এই কেসটা সমস্তটা পেয়েই এই ওয়াইটিতে ঢুকেছি। তার মানে আমি জেনে এসেছিলাম যে সন্দীপকে আমি যখনই এখানে ঢুকবো চারিদিক দিয়ে ঘিরে দেওয়া হবে। আমি কিন্তু সীমাকে পদে পদে বলেছিলাম যে সীমা সেই চেষ্টা হবে এবং সেই চেষ্টা হয়েছিল বা হচ্ছে কি না তার সত্যতা যদি আপনাদের যাচাই করতে হয়, তাহলে এটা যে আমি যে কল রেকর্ডিংটা শোনাবো সেই কল রেকর্ডিংটা থেকে আপনাদেরকে বলতে হবে এসে যে এরপরে এসে বলতে হবে যে না তিনি মিথ্যা কথা বলেছেন, উনি সত্যি কথা বলছেন। মানে সন্দীপের বোন বলবে যে না আমি সত্যি কথা বলেছি এবং এই যে বকের কল রেকর্ডিং শোনাবো, এই বক ইয়াস হ্যাঁ আমি যেতে ছেড়ে দিলাম। কারণ হলো ব্যাপারটা হলো ও আমার কাছে এসেছিল তো আমি ওকে গাইড করছিলাম। হ্যালো এবার ও আইনি পথ জানিয়ে নিচে লয়ার ও আরো 4-5 জন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছে। তারাও লাইন বলছে বিভিন্ন। আমি ওকে বললাম দেখো টিনা একই বিষয় নিয়ে একই মানে আমি সোশ্যাল ওয়ার্কার, সেও সোশ্যাল ওয়ার্কার, আরেকজন সোশ্যাল ওয়ার্কার, এরকম ভাবে তোমার অসুবিধা হবে, তো আমি এই বিষয়ে আর থাকবো না, তুমি তোমার মতো ভালো থাকো, তোমার যারা আছে তোমার যেটা মনে হবে। ওর এবার মানে কি ননদ আছে মনে বুঝতে পারলো, ব্যাঙ্গালোর করে থাকে, সে ওখান থেকে লয়ার ফয়ার পুট করছে। মানে এটা দিক থেকে হেল্প করছে। ব্যাঙ্গালোরে ননদ টনদ থাকে, সে ওখান থেকে অ্যাডভোকেট ফুট করছে। এবার তারা আবার ওখান থেকে এনজিও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগ করিয়েছে।
সে ওখান থেকে এনজিওদের সহায়তা নিয়েছে এবং কোন কোন এনজিওর সহায়তা নিয়েছে, কতগুলো অ্যাডভোকেট ফিট করেছে, কত টাকা খরচা করেছে, সব আপনারা আমার কাছে কল রেকর্ডিং এ জানতে পারবেন। তাহলে আমি যদি একজন সমাজসেবিকা হই বা সমাজসেবক হই, আমি আমার ক্লায়েন্টের ডিটেলস, ক্লায়েন্টের গোপনীয়তা, ক্লায়েন্টের সবকিছু পয়সার জন্য করব না নিজের মানবিকতার খাতিরে করব? আজ পর্যন্ত কটা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়েছেন আপনারা সন্দীপকে নিয়ে? কটা প্রশ্নের উত্তর পেয়েছেন? নাকি কারো কাছে ফোন করে সন্দীপের নামে কিছু বলতে শুনেছেন যে সেটা আমার শোনাবে কেউ? না, আমি আজ পর্যন্ত সোমনাথ মন্দিরাকে নিয়ে একটা কথাও কারোর সঙ্গে আলোচনা করেছি, সিঙ্গেল ওয়ান আলোচনা করেছি? এটা তো দূর কি বাত, শুনবেন, টিনা তার বাবার বাড়িতে থাকা খাওয়ার জন্য মাসে 30 থেকে 40,000 টাকা ব্যয় করে। তার পরিবারটা নাকি টিনাকে শুষে শুষে নেয়। সব শোনাবো। আজকে শুনবেন নাকি নেক্সট দিন শুনবেন? হ্যাঁ, কোন দিন শুনবেন? আজই শুনবেন? লিখতে হবে তাহলে আজ আজ আজ। এ যে লিখুন, এ যে আজ লিখুন। আজকেই শুনবেন? আচ্ছা, আজকেই শুনবেন। তাহলে আপনি ভাবুন যে আজকেই সব শুনবেন? আচ্ছা, আজকেই আচ্ছা। এই কেসটা এমন কোনো কেস ছিল না যে কেসটা আমি প্রথম দিনে বার্তা দেওয়ার পরেও টিনাকে বারবার ডেকেছিলাম, দেরি হয়ে যাচ্ছে টিনা, দেরি হয়ে যাচ্ছে টিনা। ধরিত্রী চেষ্টা করেছিল যাতে করে যেভাবেই হোক টিনা একবার যদি অন্তত বসে যদি সন্দীপের পায়ে ধরে, বা তার বাবা মা যদি অন্তত একবারও চেষ্টা করে সন্দীপের সাথে সম্পর্কটা হয়। কিন্তু সেই কন্টেন্ট নিয়ে সুতপা এক টানা ভিডিও নামিয়ে গেছে। আমি নাকি সেটিং করতে এসেছিলাম, এই সম্পর্কটা মিটিয়ে দিতে এসেছিলাম, আমি নাকি সেটিং করে ওকে ঘরে তুলতে এসেছিলাম। আজ যারা মেশিনের গল্প শোনাচ্ছে, দুষ্টু ছেলে নাকি না, দুষ্টু ছেলে না, ছোট্ট ছেলে দেখলাম যা রোস্ট করেছে, যা ভিডিও তাদের পুরনো পাস্ট দেখলাম, লজ্জার বিষয়। সেই ভিডিও দেখার পর গা ঘিনঘিন করছে। সে এত বলে লাভ নেই, ছাড়ুন। সে তার বউকে নিয়ে যদি ওয়াইটিতে এই ধরনের ভিডিও করতে পারে, তার কাছে মেশিন কি, মেয়েদের যুক্তি কি, বুদ্ধি কি, সমস্তটাই ওপেন টু অল। তাহলে আমি করতে এসেছিলাম এই ওয়াইটিতে সেটিং, আমি এসেছিলাম ওয়াইটিতে সেটিং করতে। কেন না, আমি চেয়েছিলাম দেরি যত হচ্ছে, আজ থেকে 5 মাস আগে হলেও টিনা যদি অ্যাপ্লিকেশনটা করে তার বাচ্চাটাকে দেখার, বারবার বলেছি চাইল্ড কাস্টাডির মামলা হচ্ছে না, ভয় দেখিয়েছিলাম যে আমি লড়বো, তাতেও করেনি। তারপরে ধরিত্রী চেষ্টা করেছিল, সোমা চেষ্টা করেছিল, সীমাও পর্যন্ত চেষ্টা করেছিল গোপনে, ধরিত্রীকে দিয়ে বলেছিল দেখ না যদি সংসারটা হয়। আজকে সীমা খুব খারাপ, যেহেতু তার কন্টেন্টে গিয়ে মনে হয় সে ভাইয়ের পাশে দাঁড়ায়, সেও চায়নি সংসারটা ভাঙুক। তাই ধরিত্রীর একটা কল রেকর্ডিং এই বকের আজ থেকে 1 মাস আগে সীমার চ্যানেলে আপনারা শুনেছেন যে ধরিত্রী চেষ্টা করেছিল কিভাবে, সোমা চেষ্টা করেছিল কিভাবে এই সংসারটা হয়। আজকে সন্দীপের দিকে আঙুল তুলছেন না? সন্দীপের বাড়িতে কেন মাম্মাম এসেছে? মাম্মাম এসেছে মানে সে ফুটপাতিয়া মেয়ে, সে একটা এডুকেটেড মেয়ে। আজকে যদি টিনাও যদি সম্পর্কের খাতিরে ধরে নিয়ে এটা টিকবে না, ধরুন ডাইভোর্স হয়ে গেল, তাহলে এই টিনাই কি যখন অন্য বাড়িতে যাবে, যেহেতু সে আরেকবার তার বিয়ে হয়ে গেছে বলে, সেও কি রাস্তার মেয়ে হয়ে যাবে? তাহলে নারীদের সম্মান ওই রাস্তার সম্মান। একটা রাস্তার মেয়েকে তুলে নিয়ে এসছে সন্দীপ, সেই মেয়েটাকে অপমান করতে শুরু করে দিলেন আপনারা, তাকে না জেনে শুনে, তার জীবনটা কি আছে না আছে। খালি প্রথমেই মানুষকে কি চোখে দেখেন আপনারা? বিরোধী মানেই শত্রু, বিরোধী মানেই কেউ ভালো বলবে না। কারণ আমি প্রথমেই রিমি প্রীতম দিশানিকে সাবধান করেছিলাম, তারা কেউ শোনেনি, তাদেরকে প্রত্যেকে সুযোগ দিয়েছিলাম। আমি টিনাকেও সুযোগ দিয়েছিলাম, এক টানা বলে গেছিলাম এই চক্রবর্তী পরিবার নাকি মাস গেলে 30 থেকে 40,000 টাকা টিনার থেকে নেয়, তবেই নাকি তাকে খেতে দেয়, এবং না দিলে নাকি তার উপর অত্যাচার করে। কে বলছে? এই বকই নাকি ফ্ল্যাট দেখে দিয়েছে, একটা মেয়েকে একা থাকবে নিঃসঙ্গ ভাবে, তার ফ্ল্যাট দেখে দেবে, ফ্ল্যাট দেখে দিয়েছে, এরকম কথাও আছে। দিচ্ছি, শোনাচ্ছি, একটু একটু করে শোনাই, আবার একবার শোনাই, মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি যেতে ছেড়ে দিলাম। কারণ হলো ব্যাপারটা হলো ও আমার কাছে এসেছিল তো, আমি ওকে গাইড করছিলাম। হ্যালো, এবার ও আইনি পথ যা নিচ্ছে নিচে লয়ালটি, ও আরো 4-5 জন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছে। তারাও লাইন বলছে বিভিন্ন। আমি ওকে বললাম দেখো টিনা, একই বিষয় নিয়ে একই মানে আমি সোশ্যাল ওয়ার্কার, কেউ সোশ্যাল ওয়ার্কার, আরেকজন সোশ্যাল ওয়ার্কার, এরকম ভাবে তোমার অসুবিধা হবে। তো আমি এই বিষয়ে আর থাকবো না, তুমি তোমার মতো ভালো থাকো, তোমার যারা আছে তোমার যেটা মনে হবে। ওর এবার মানে কি ননদ ফনদ আছে মনে হয়, বুঝতে পারলো, ব্যাঙ্গালোর থাকে, সে ওখান থেকে লয়ার পুট করছে, মানে ভেতর থেকে ওকে হেল্প করছে। এবার তারা আবার ওখান থেকে এনজিও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগ করিয়েছে। খুব ভালো একটা বড় চ্যানেল, শুনুন না, তারা আবার সোশ্যাল ওয়ার্কের পক্ষ দিয়ে যোগ করিয়েছে, ভালো করে বুঝছো। এবার আমি কি দেখছি দেখো, তারাও করছি আমিও করছি, মাঝখান দিয়ে লোকে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, লোকে আমায় ভাবছে, ঠিক আছে। তারপরে দেখছি আমি যে রাস্তা বলছি তার সঙ্গে আরো অনেকগুলো রাস্তা যোগ করছে। তার থেকে আমি ওকে বললাম যে আমি তো পরিষ্কার বললাম কালকে সন্ধ্যাবেলা,
এটা তোমার তো ওদের তুমি হয় ওদের রাস্তা চুজ করো, নাহলে ওরা তো দীর্ঘদিন ধরে আমাকে সাহায্য করছে, ঠিক আছে, আমাকে সাহায্য করছে, ওরা নতুন এনজিওর সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে অল ইন্ডিয়া ইন্ডিয়া বিভিন্ন জায়গায়, বুঝেছো, এবং ওর জামাইবাবু মানে ননদের বর ননদ, ঠিক আছে, কিন্তু তারা সামনে আসবে না। কি বললো শুনলেন? তারা করে দিয়েছে সবকিছু যোগাযোগ, কিন্তু তারা সামনে আসবে না। তারা যোগাযোগ করিয়ে দিয়েছে সবকিছু, কিন্তু তারা সামনে আসবে না। কার মুখ থেকে বেরোচ্ছে? কার লিগ্যাল হায়ার? কে লিগ্যাল হায়ার করেছে? টিনা। টিনারই কথা, টিনারই গোপন কথা, সন্দীপের গোপন কথা টিনাকে বলতে পারে, কিন্তু টিনা হয়ে পাশে দাঁড়িয়ে টিনার গোপন কথা সে আরো 5 জনকে বলে বেড়াচ্ছে। আমি একের পর এক হিন্টস দিয়ে গেছি, আপনারা আমাকে ভাবছিলেন যে আমি বোধহয় এই পরিবারগুলোর মধ্যে নেই। আমার যেটুকু দরকার ছিল, সন্দীপকে যেটুকু লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্রং করে দেওয়ার দরকার আছে, তার পারিবারিক বিষয়ে ঢোকার আমার কোনো ইচ্ছা ছিল না। আমারও ইচ্ছা ছিল ওই ছোট্ট বাচ্চাটা যদি সত্যিই তার মাকে ফিরে পেতে চায়, বা যদি সন্দীপ কোনো কারণে ক্ষমা করে, কিন্তু এখানে ক্ষমা করার প্রশ্ন নেই। কারণ কেন? এখানে বাইরে থেকে ইনজেক্ট করে করে টিনাকে আজকে যে জায়গায় নিয়ে গেছে, তাতে করে সন্দীপের কিচ্ছু যায় আসে যায় না। সন্দীপ আজকে আর সেই পজিশনে নেই যেখানে সন্দীপকে আর কোন রকম ভাবে এই 5 মাস ধরে যে কেসটা আমি হ্যান্ডেল করছি, সন্দীপকে কোন রকম ভাবে 1 ইঞ্চি জায়গা আমি বলতে পারবো যে সন্দীপ তুমি ছাড়ো, তোমার উচিত তোমার বউকে ক্ষমা করে দেওয়া, তুমি মেনে নাও। কারণ এই 5 মাস 6 মাস ধরে এক টানা ইনজেক্ট করে দেওয়া হয়েছে সঙ্গীতা চক্রবর্তী শত্রু, সন্দীপ শত্রু, সীমা শত্রু, মানে সন্দীপের পক্ষে যারা আছে সবাই শত্রু। তুই ডিট হয়ে বসে থাক, তুই ডাইভোর্স দিবি না বলে ডিক্লেয়ার করে দে। ভাই আমি আজ কোর্টের কাছে যাবো, বলবো আমার ডিভোর্স চাই, কাল বলবো আমার ডিভোর্স চাই না। এ কি মানে ছেলে খেলামি চলছে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে? মানে যা খুশি তাই। এবং এই কথাটা বলা মানে কত বড় ভয়ঙ্কর কথা, এটা একদম বাস্তব ধরে নেবো আমরা। কারণ এই বাস্তবতার মধ্যে কেন আছে না, লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে তারা সামনে আসবে না, এবং তারা পিছন থেকে যত রাজ্যের অ্যাডভোকেট হায়ার করে দিচ্ছে। আমি সব জেনেও এগিয়েছিলাম যে কে কোথায় কত বড় নেতা মন্ত্রী কেতা, কত বড় বড় উকিল অ্যাডভোকেট লাগাবে, লাগাক, কোনো অসুবিধা নেই। আরো শুনবেন? দাঁড়ান, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা শুনুন। এটা যেটা শোনাবো, এরপরে যেটা শোনাবো সেটা হচ্ছে টিনার জন্য কি কি ব্যাকআপ দেওয়া হয়েছিল, মানে কোথায় কোথায় গিয়ে টিনার জন্য কি কি করা হয়েছে, কি কি করেছিল, সেটা একবার শোনায়। এটাও বলে রাখি, সন্দীপের চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে তার রোজগার বন্ধ করে দেওয়ার জন্য কি প্ল্যান করা হয়েছিল সেটাও শোনাবো। সন্দীপের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, তার সোর্স অফ আর্নিং গুলো বন্ধ করার জন্য কি কি করা হয়েছিল সেটাও শোনাবো। তার আগে এটা শুনিয়ে নিন একবার, যে কোন কোন সংস্থাকে কাজে লাগিয়ে বাচ্চাটাকে কিভাবে বার করে নিয়ে যাবার চক্রান্ত হয়েছিল 5 মাস আগে। দাঁড়ান, এই সঙ্গীতা চক্রবর্তী আটকে দিয়েছে, কারণ এটা দেখাবার দরকার ছিল কার ক্ষমতা কতটা বেশি। কবে চেঞ্জ হয়েছে, ওই জায়গা থেকে কত আয় হয়েছে, কবে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, যে অ্যাকাউন্ট ছিল, সব খবর চলে আসবে, ঠিক আছে। এটা হলো ফার্স্ট কথা, এডুকেশন একদম ঢুকেছে। সেকেন্ড হলো তোমার টিনা ছেড়ে আনতে টিনা যাবে না। আমার সঙ্গে টিনার যে কথোপকথন হয়েছে বা আমাদের সঙ্গে, সেখানে কালকে যখন টিনা এসেছিল, আজকেও টিনার কেস নিয়ে মিটিং হয়েছে। এখানে আমি একা যাচ্ছি তা না, এখানে সঙ্গীতা ম্যাডাম কেস কাবাই ওরকম কোনো গল্প নেই। এখানে ফার্স্ট আমরা যেটা এগিয়েছি, একটা হিউম্যান রাইট আমরা আছি, তার সঙ্গে ওমেন সেল আছে, ওমেন সেল, ঠিক আছে, আসলে ওমেন কাউন্সিল, মহিলা সেল, আর মহিলা ধরে নারী সুরক্ষা, ঠিক আছে, ডোমেস্টিক ভায়োলেন্সের একটা টিম আছে যারা মেয়েদের অত্যাচার করে, সেই এনজিও, ঠিক আছে, চাইল্ড লাইন আছে যেখানে বাচ্চাদের চাইল্ড লাইন। আচ্ছা, এই আমরা 5-7 জন টিম একটা বিভিন্ন দিককার, ঠিক আছে, প্লাস হোটেল লিগাল হেডস, ঠিক আছে, আর একটা হলো ডালসা, ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি, বুঝেছো, অথরিটি সার্ভিস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ডালসা। আচ্ছা, এই এদের লিগাল হেডস লোক আছে। আমরা এতে এখানকার এসপি চিঠি দেওয়া হয়েছে অলরেডি, আরো একটা চিঠি দেওয়া হবে। তার সঙ্গে আছে পলিটিক্যাল লিডার। কিরকম? যখন পুলিশ যাবে বাচ্চা আনতে, ওই ওখানে সন্দীপের ওখানে, সন্দীপ গ্রামবাসী অ্যাড করতে পারে, মেম্বার হয়ে, যাতে এটা করতে না পারে, আমরা হায়ার অথরিটি দিয়ে ওখানকার এমপি, ওখানকার এমএলএ, সেখান থেকে ব্লকের যে তোমার প্রেসিডেন্ট, যুবর যে প্রেসিডেন্ট, ঠিক আছে, তৃণমূলের, এখন ওখানে তৃণমূলের লোকজন, মনে করো তৃণাঙ্কুর ছাত্র পরিষদ যুবর, ঠিক আছে, তৃণাঙ্কুরকে দিয়ে তৃণাঙ্কুর তো একদম করে, তৃণাঙ্কুর ফোন করে দিল ওখানকার লিডারকে, তৃণাঙ্কুর যখন রেফারেন্স দিচ্ছে আমাদের কোনো লোককে, সেই লোকটা তো আমাদের খারাপ ব্যবহার করবে না,
বলবে কি না, সেট সোর্স ওখানকার লোকাল যে মেম্বার তাকে যদি সেই লিডার বলে দেয় যে যাচ্ছে তাদেরকে হেল্প করো, সেই লিডার কার হয়ে কথা বলবে? হ্যাঁ, তোমার ওই টিনার কথা বলবে। হ্যাঁ, টিনার হয়ে কথা বলবে। টিনার মানে মনে করো বাচ্চাটার ব্যাপারে আলোচনা করতে যাচ্ছে, তাহলে যদি আমি পার্টিগত হেল্পটাও নিয়ে যাই তাহলে আমার প্রশাসন দিক দিয়ে সব কমপ্লিট হয়ে গেল। প্রশাসন তো হাতে, আমাদের এই তৃণমূল পার্টির তো প্রশাসন হাতে। ঠিক আছে, তাহলে এবার এবার হলো টিনার যে লোকাল পিএস, সেখানে একটা চিঠি আসবে ডিজি এসপির তরফ থেকে, এই কেসটায় অমুক জায়গায় বাচ্চাটা আছে অমুক থানায়, আপনারা গিয়ে বাচ্চাটাকে রিকভার করুন। ঠিক আছে, হয় পুলিশ অফিসার ওদের ফোন করবে এখানকার থেকে টায়ার করতে না, ফোন করে বলবে বাচ্চাকে নিয়ে অমুক জায়গায় ফ্যামিলি কোর্টে আসো, হাইকোর্ট বা বারাসাতের যে হাইকোর্ট আসো, আদারওয়াইজ পুলিশ দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবে, নিয়ে এসে মায়ের হাতে দেবে। ঠিক আছে, এবার মা, এবার সন্দীপের সঙ্গে টিনার বাচ্চা নিয়ে কোনো লড়াই এই মুহূর্তে নেই, ওখানে টিনাই পাবে। এবার লিগালি সন্দীপ ডিভোর্স না ডিভোর্স দেবে না সেটা পরের কথা। এবং আমাদের সন্দীপ ভয় পাচ্ছে, সন্দীপের কি আছে সেগুলো অনেক কিছু আছে, সেগুলো ধীরে বলবো। তার আগে শুনে নিন কে কে ছিল। এমপি, এমএলএ, টিএমসি নেতা, প্রেসিডেন্ট, এসপি, ডিএম, মহিলা সেল, ওমেন্স কমিশন, চাইল্ড কমিশন, তারপরে আপনার হিউম্যান রাইটস, কিচ্ছু বাদ নেই। আমাকে যখন ধরিত্রী বলে দিদি ভাই তুমি ঢুকো না, এত জিনিস আছে এর মধ্যে, আমি ঢুকবই, একবার দেখানো দরকার আছে না। লিগাল হেড, হাইকোর্টের লিগাল হেডরা আছে, ঠিক আছে। এই এত কিছু করে বাচ্চাটাকে নিয়ে যাবার চেষ্টা হয়েছিল, সবটাই হয়েছিল। সন্দীপ পর্যন্ত কিচ্ছু জানতে দিনি। সন্দীপ শুধু ভয়কে তোর ফোন করতো, দিদি কি করবো, আমরা তুই বাড়িতে থাকবি। বাড়িতে গাড়ি গিয়েছিল বাচ্চা আনতে, বাচ্চা আনতে ডিএম অফিস থেকে গাড়ি গিয়েছিল, চাইল্ড কমিশন থেকে মেলের পর মেল গিয়েছিল, ডিএম থেকে বারবার ডেকে পাঠানো হয়েছিল। দূর থেকে বসে যা যা করণীয় আপ টু বিদেশ পর্যন্ত আমাকে হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল। হ্যাঁ, সন্দীপকে বাঁচতে দেবে না, সন্দীপের কাঁচকলা করবে। আমি সন্দীপের পাশে আছি, কিচ্ছু করতে পারবে না মমতা ভট্টাচার্য, আমি বললাম টেনশন নেবেন না। এই এই জিনিস আমি যখন প্রীতম রিমি দিশানির কেসটা করি তখন তার জন্য যাতে আমি সরে যাই এবং এই মামলাটা যাতে আমি হেরে যাই, তার জন্য এই বক কি কি প্ল্যান করেছে সেই কল রেকর্ডিংও আপনাদেরকে শোনাবো। যখন আমি প্রীতমের দিকে যাচ্ছি তখন দিশানি এবং রিমিকে উল্টো পাল্টা গাইডেন্স দেওয়া হচ্ছে তার পরিবারকে। যখন রিমির কাছে যাচ্ছি তখন দিশানি প্রীতমের কাছে চলে যাচ্ছে, চোরকি নাচন ঘোরাচ্ছি তো আমি, কিন্তু আমি কি করতে চলেছি সেটা কেউ ধরতে পারছিল না। অনেকে ভাবছিল যে দিদি আপনার ভেতরে লোকই তো ফ্লাশ আউট করে দিচ্ছে, তো এমন ভেতরের লোক কুকুরকে কামড়ে বেড়ায়, সেই পাগল অফিসে ধার নেয়, তাদের টাকা শোধ দেয় না, তোয়ালে পর্যন্ত অফিসে তোয়ালে পর্যন্ত বাড়ি নিয়ে পালিয়ে আসে মুখ মোচার জন্য, চান করে না আদাসে যাদা দিন, পাগল, ডাক্তার দেখায়, ওষুধ খায়, কান্নাকাটি করে। ঠিক আছে, একটা এফআইআর করার ক্ষমতা নেই, আবার আমাকে বলে। তাহলে আপনি ভাবুন এইগুলো 5 মাস আগে জানার পর 5 মাস ধরে হোল্ড করে রেখেছি কেন? কারণ এই দিনটা আসবে আমি জানতাম। আজকে মাম্মাকে নিয়ে আপনাদের কষ্ট হচ্ছে না, সন্দীপের চরিত্র খারাপ না, কেন বলিনি? তার কারণ আমি একজন লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে টিনার পাশে দাঁড়িয়েছে, তার কোন রকম ক্ষতি আমি চাইনি, কিন্তু সে এক টানা আমার ক্ষতি চেয়ে গেছে। সেই রেকর্ডিংও আমি আপনাদের শোনাবো। আমি তাদেরকে অনেক ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সেই ছাড় নিতে পারছে না, তাই এক টানা একের পর এক তাদের যা যা প্ল্যানিং প্লটিং এবং এখনো পর্যন্ত যা যা প্ল্যানিং প্লটিং হচ্ছে তার সমস্তটাই প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। এবার শোনাবো আপনাদের টিনা ওই চক্রবর্তী বাড়িতে পয়সা না দিলে, দীপালির কেসটা যদি আমি না ধরতাম, ওই দীপালি বলে মেয়েটাও সুসাইড করে নিত, অনেক কিছু আছে এই ধরনের কেসের ক্ষেত্রে কিভাবে মানুষ মারা যায়, কেন তার লিগাল টিম এদিকে চলে যায় ওদিকে চলে যায়, সমস্তটাই আপনাদেরকে একের পর এক একটা দিন ডেসক্রাইব করবো। এরপরে শোনাবো টিনা ওই চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড, এটা আমি একদিন হালকা বলে গেছিলাম, কে ভালো বলতে পারবে ওর বাড়িতে কে ঢোকে? বক, ওই যে আমার দাদা এসেছে, আর দাদা কাকে নিয়ে গেছে, আমার বাড়িতে 15 দিনে কাজ করে গেছে একটি পিয়নকে নিয়ে গেছে, সে পিয়ন নাকি আমাকে চেনে, পিয়নকে নিয়ে গেছে, আমার কাছে থাকা একটি পিয়নকে নিয়ে টিনার কাছে গেছে, গোপন কথা বলবে, কারণ সেই পিয়ন একদিন আমার সাথে গাড়িতে ছিল এবং সে দেখেছে আমি হাসনাবাদ থানায় গেছি, আমি তাহেরপুর থানায় গেছি, কেন গেছি, অর্ডার কি কি ছিল তার সেগুলো কিচ্ছু জানা ছিল না, শুধু সে দেখেছে, ব্যাস, এর বেশি সে কিচ্ছু জানতো না। এবার শোনাবো টিনা চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড, কেন তার বাবা মাও পর্যন্ত যখন ভালো যদি সত্যিই মেয়েকে বাঁচতো তাহলে ডিরেক্টলি মেয়েকে বলতো তুই সঙ্গীতাদিকে একটা ফোন কর, অন্তত কর একবার ফোন, তোর ক্ষতি চাইছে না, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তাকে হিরোইন সাজিয়ে কদিন এই ভিউজ কামাবে মিথ্যা কথা বলে বলে। কারণ বাচ্চা সংক্রান্ত বারবার একটা কথা বলছি, বাচ্চাকে আনতে গেলে
চাইল্ড কাস্টাডি মামলা করা দরকার, এতদিনে সেটা দেখতে চাওয়ার জন্য মামলা ফাইল করেছে, ঠিক আছে? কিন্তু কিন্তু তাকে আরো যে যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স গুলো দেওয়ার দরকার ছিল সেগুলো দেওয়া হয়নি। শুনে নিন আগে টিনা চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড কি করে, এত কল রেকর্ডিং আছে, কোনটা শোনাবো আর কোনটা শোনাবো না সেটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? টোটাল 3 করছে কোন বাড়িতে, এবং ঠিক আছে 17 তারিখে বার করে দেয়, ওইখানে 4,87,000 টাকা মতো ছিল ওই অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা আগে শুনি। এই টাকাগুলো সন্দীপ রাতারাতি নিজের নামে, নিজের অ্যাকাউন্ট আর মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থ্রু ফোনপে। 17 তারিখ ওটাই তো ফোনপে গুগল পে খোলা রয়েছে, ফোনটা তো সন্দীপের কাছে। হ্যাঁ, তাহলে এত টাকা তো একবারে ও ঢোকাতে পারবে না। একদিনে হয়নি তো, 17, 18, 19, 20, 21। আচ্ছা আচ্ছা 49, মনে করো 49,000, মানে আমার অ্যাকাউন্টে 49, মায়ের অ্যাকাউন্টে 49। এরকম ভাবে নিয়েছে, 2-3 দিনে টাকাগুলো নিয়েছে। নেওয়ার পর ও কি করেছে, চ্যানেলের নামটা চেঞ্জ করেছে। একটা হলো ভিলেজ লাইফ সন্দীপ, আর একটা হলো সন্দীপ মিত্র। দুটোই নামে ছিল, দুটো চ্যানেলই তিনের নামে ছিল। হ্যাঁ, ইউটিউবের সঙ্গে তোমাদের যে নিয়ম, তোমরা যদি কেউ কাউকে স্ট্রাইক মারে, এর ভেতরে খুব স্ট্রাইক খেলা আছে কিন্তু, মানে যখন তখন যাকে তাকে স্ট্রাইক দিতে খুব ভালোবাসে, সেগুলোও বলেছে। দাঁড়ান আমি আগে টিনার ওই জায়গাগুলো বার করি আগে। ওর বাবা থানায় গাড়ি চালায়, ওর বাবা আজকের দিনে বসিরহাটের যে ট্রাফিক আছে সেখানে পোস্টিং। আচ্ছা ওখানকার যে উপরে যে ব্যারাক আছে যেখানে শোয়ে মানুষ থাকে, স্টাফরা, সেখানে ওর বাবা থাকে। আমার টিনাকে আমি এই ইউটিউবে সোর্স দিয়ে চিনেছি, তার আগে চিনতাম না। এবার টিনাকে কেসটা নেওয়ার আগে আমি টিনার আশপাশের সম্বন্ধে খোঁজ নিয়েছি। টিনারা কি বলতো, হুট করে পয়সা হলে যেরকম হয়, যে একটু পয়সা হয়েছে, একটু স্ট্যাটাস দেখাতে হবে, এই হলো গল্প। এই হলো গল্প, এই হলো হাই লাইফস্টাইল রিচ করা, এই হলো গল্প। টিনা ব্যাপারটা গল্পটা এই জায়গায়। কিন্তু টিনার বাড়িতে, টিনার যে ব্যাপারটা, টিনার যদি আজকে আয় না থাকে, টিনার বাড়িতে সম্মান পাবে না। কি শুনলেন? হয়তো খেতে খাওয়া পাবে, দেওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু টিনার সম্মান পাবে না। টিনা তার বাবার বাড়িতেও সম্মান পাবে না যদি টিনার আয়টা না থাকে। তার মানে টিনা তার বাবার বাড়িতে খেতে পাবে কোনো রকমে হয়তো, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান বা তার কোনো সম্মান থাকবে না যদি সে আয়টা না থাকে। তার মানে কিয়দাংশ আপনারা যারা কন্ট্রোভার্সি করেন তারা একেবারেই ঠিক। যদি এনার কথা ঠিক হয়, আর ইনি যদি মিথ্যাবাদী হন তাহলে আমাদের বলার কিছু নেই, এনার কথাগুলো তো আমাদের সত্যি বলে ধরে নিতে হবে। আয়টার জন্য পয়সা ইউটিউব করে না, ওর পয়সা আসছে বলে লোকে দাম দিচ্ছে। একদম বাস্তব কথা তোমায় বলছি, আগে তুমি যদি ইউটিউব না করো, তুমি নর্মালি সংসার করবে, হয়ে গেল। কিন্তু টিনার ক্ষেত্রে তা না, একদম তোমায় বাস্তব কথা বলছি। এবার হতে পারে, শোনো আমি গল্পটা কি হতে পারে, মনে করো সন্দীপ সীমার সঙ্গে তাই সীমাকে ফোন করতে পারে। হতে পারে সঙ্গীতা সীমার কথায় ভুল বুঝে টিনাকে ফোন টোন করে বসলো, করে বলছে যেরকম ভাবে রিমিকে থ্রেট দিয়েছে, সীমাকেও দিতে পারে, টিনাকেও দিতে পারে। কিন্তু সেই দেওয়াটা হবে না, এখানে গল্পটা অন্য, এখানে জোর জবরদস্তি এরকম কোনো গল্প নেই। টিনা কিন্তু একবারও বলছে না যে আমি সংসার করতে যাবো। টিনা বলছে না যে আমি সংসার করতে যাব, এবং সঙ্গীতাদি জোর করে করাতে পারবে না। যেহেতু বাচ্চাটার বয়স 3 বছর 6 মাস, হ্যাঁ, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের। এবার বাচ্চাটা টাকা দিলে খেতে পাবে, আর নাহলে খেতে পাবে না। ওর বাড়িতে ওই রকমই পজিশন, ও দিলে খেতে পাবে। বাবা হচ্ছে থানার গাড়ি চালায়, দিলে খেতে পাবে, না দিলে খেতে পাবে না। তাহলে আপনারা যে মেয়েটিকে রাস্তা দেখাচ্ছেন, আরো অনেক কিছু দেব। আজকে পিওর 1 ঘন্টা হতে চললো, আপনারা আমায় মন দিয়ে শুনছেন, আরো কিছু জিনিস শোনাবো। তার আগে বেশ কয়েকটি কথা আগে আমি বলে নিই, এর পরিণতি আপনারা কি দেখছেন, আমি আমার চোখে কি দেখছি সেটাও বলবো, কারণ একটা এন্ডিং পয়েন্টে আসা দরকার।